নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে আয় আয় আমার বুকের মধ্যে আয় রে। হযরত বেলালকে রাসূল বুকের মধ্যে নিলেন। আরে আমার নবী, আমাদের নেতারা তো নেতার এই বুকের ভিতরে নিতে চায় না, আর আমার নবী হাফসি গোলাম বেলালকে বুকের মধ্যে নিয়ে বলে বেলাল রে আয় আয়, যত কষ্ট যত দুঃখ সব লাঘব হয়ে যা, আমি নবী আমার বুকের সঙ্গে বুকটা মিলাইয়া দে বেলাল। বেলালের যখন বুকটা মিলাইয়া দিছে, বেলালের সঙ্গে কালেমা পড়ে আমার নবী বেলালে কয় বেলাল রে কালেমা পড়। বেলাল কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু। সাল্লাল্লাহু। আমার নবী বলে বেলাল রে কালেমা পড়লে এখন ঈমান আনলি, আমি নবী তোরে কালেমা পড়া দিলাম, আর আজ থেকে আমার কদমের মধ্যে তোরে জায়গা করে দিলাম। আমরা বড় লোকরা শুধু বড় লোকদের চিনি, গরিবরে চিনি না। রাসূলুল্লাহর কদমে জায়গা হয়ে গেল না হযরত বেলালের। সুবহানাল্লাহ। কোথায় জায়গা? রাসূলের কদমে জায়গা হয়ে গেল। মুসলমান কিছুদিন যাইতে না যাইতে আমার নবীর কদমে উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আসলো। এসে দেখে এইরকম রাসূলের পাশে বেলাল বসে আছে। আল্লাহু আকবার। নবীর পাশে কে বসে আছে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বসে আছে। উতবা, সাইবা, আবু জেহেল চিন্তা করে হারে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এত কালেমার দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কিন্তু আমরা বড় বড় নেতা, মক্কা মদিনার বড় বিগ বস, কিন্তু আমরা যখন আসলাম, আরে মুহাম্মাদের পাশে যদি বেলালের মতো হাফসি গোলাম বয়া থাকে, আমাদের ইজ্জত কোথায় যায়? নির্বাচনের আগে ভ্যান চালকের ভাই কয় আব্বা কয়, রিকশাওয়ালারে ধরে জামাই কয়, নির্বাচনের পরে ওরে আর চিনা যায় না। জোরে কোন ঠিক কিনা? আমার দেশে এমন বাটপার আছে রে, হিন্দু হইয়া মসজিদে টুপি মাথায় দিয়ে যায়, নির্বাচনের পরে মসজিদ ভাঙার জন্য ষড়যন্ত্র করে রে ভাই। জোরে কোন ঠিক কিনা? অসংখ্য বাটপার এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, চেয়ারম্যান মেম্বার হওয়ার জন্য, আরে ভাই বাড়ি বাড়ি হাঁটতে হাঁটতে পা ব্যথা করে ফেলে। কথা বলছেন? আর নির্বাচনের পরে ওর কাছে যাইতে গেলে আমাদের জীবন শেষ। ওর পিয়নের দিতে হয় 2000, এরপরে পিয়নের বড় আর পিয়ন আছে তারে দিতে হয় 2000, এরপরে ওর মোটামুটি সহকারী যাই, ওর পর্যন্ত যাইতে যাইতে মাজা শেষ। যেন বলে ঠিক কিনা? অত সেই নেতা হিসেবে আমার নেতা চরিত্র ফুলের মতো পবিত্র, ওর প্রস্তাব করে না একদিনও দাঁড়ায় সারা বইয়ে। জোরে কোন ঠিক কিনা? ওর যদি চরিত্র হয় ফুলের মতো, তাহলে পারে দুনিয়ায় যারা নামাজ পড়ে এদের চরিত্র কি হইতো? জোরে কোন ঠিক কিনা? এই যে আসতেছে সামনে নির্বাচন, সাবধান, হুঁশিয়ার থাকবেন। আমি বলতেছি না যে এই দল করেন ওই দল করেন, কথাগুলো বুঝে নিবেন। কথা বুঝেন? আল্লাহর কাছে হিসাব দিতে হবে, হিসাব দিতে হবে। ইনসাফ, প্রতিটা মানুষের ভিতরে একটা ইনসাফ আছে, ইনসাফ অনুযায়ী কাজ করতে হবে। যেন বলেন ঠিক কিনা? উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান এসে বলে মুহাম্মদ, আমাদের তো মন চায় তোমার মুখের দুটো কথা শুনতে, মন চায় তোমার পাশে বসতে, মন চায় তোমার সাথে আলাপ আলোচনা করতে, কিন্তু বেলালের মতো হাফসি গোলাম যে জায়গা থাকে এই জায়গা আমরা বইতাম কেমনে, এই জায়গা আমরা আইতাম কেমনে? আমার নবী ডাকতে কয় বেলাল, বেলাল রে আয়, বেলাল শোন, আগামীকাল তুই আমার পাশে আসবি না, আমার কামরার মধ্যে আসবি না রে বেলাল। আগামী দিন উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আসবে, ওরা যদি কালেমা পড়ে নেয় তাহলে ইসলামের কতই না মঙ্গল হবে। জোরে জোরে বলেন না মারহাবা। রাসূল বলেন বেলাল, জি হুজুর, আগামীকাল দাঁড়ের মধ্যে আসবি না, আগামীকাল উতবা, সাইবা, আবু জেহেল, আবু সুফিয়ান আপনারা আসবেন, আগামীকাল আপনাদের সাথে আমার বোঝাপড়া আছে, কথাবার্তা বলবো। মুহাম্মদ মন তো চায় আপনার কাছে আসতে, কিন্তু মন চায়, ভালো লাগে, আপনার দেখলে ভালো লাগে, কথা শুনতে ভালো লাগে, সব ভালো লাগে, কিন্তু আসলে পরে এইটা খারাপ দেখি যে বেলালের মতো মানুষ আপনার পাশে বসে থাকে।
এটা দেখলে খারাপ করে। আমার নবী বলে বেলাল আগামীকাল আসবি না। বেলাল বলে নবী গো, মায়ের নবী, পৃথিবীর সব ছেড়ে দিতে পারি নবী গো, পৃথিবীর সব ছাত্রদের দল ছেড়ে দিতে পারি, আপনার কদম ছাড়া আমি বেলাল একটা মিনিটের জন্য বাঁচতে পারবো না নবী গো। উমায়ার চাবুকের আঘাত যত কষ্ট দিয়েছে তার চাইতে বেশি কষ্ট আপনার কথাটা আমার বুকের মধ্যে লাগছে, কারণ আমি তো আপনার কদম বিনে বাঁচতে পারবো না, আপনার কদম ছাড়া গেলে আমি নবীকে সহ্য করতে পারবো না। নবীকে আপনার কদমের ভিতরে আমারে রাখেন। আমার নবীকে বেলাল যদি কালেমা পড়ে নাই, ইসলামের কতই না মঙ্গল হবে রে বেলাল, একটা দিনের জন্য শুধু তুই কদমের মধ্যে আসবি না। বেলাল ডাক্কায় নবী গো, আপনার কদম ছাড়া কেমনে বাঁচবো, আপনার কদম ছাড়া আমি বেলাল কিচ্ছু চাই না। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। নবীকা শুধু একটা দিনের জন্য। বেলাল ডাকতে বলে নবী গো, আমি গরিব হাফসি গোলাম, নবী গো আমি গরিব হওয়ার কারণে আপনার কদমের মধ্যে জায়গা হলো না, হাফসি গোলাম হওয়ার কারণে আপনার কদমের মধ্যে জায়গা হলো না। পৃথিবীর মানুষের কাছে যদি হায়াত থাকতো, দুনিয়ার মানুষ আমারে হায়াত দিত না গো নবী। নবী গো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে কান্দার বলে মালিক, যদি মানুষের হাতে যদি আমার ঈমান থাকতো, পৃথিবীর কোন মানুষ আমার ঈমান দিত না। মাবুদ গো, তোমার হাতে আমার ঈমান, তোমার হাতে আমার হায়াত, এই কারণে আমি বেলালের কপাল ঈমান জুটছে, হায়াত জুটছে, নাই তো দুনিয়ার কোন মানুষ আমারে হায়াত দিত না, আমার ঈমান দিত না। বেলাল কাঁদতে কাঁদতে রাসূলের দরবার থেকে বাইর হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল, জিবরিল রে যাও যাও, তাড়াতাড়ি যাও। এ কি রে ভাই, উঠাউটি করেন কেন, কি হয়েছে, কি হলো? আমি কি গিবাত টিবাত করছি নি? না হুজুর বলেন, আপনি খুব সুন্দর। না, আবার আমি ওই লোকদের যদি বিপরীত চলে যায় কষ্ট পাবে। আমি কারোর বিপক্ষে কথা বলতে আসি না, আমি আপনাদের ছেলেদেরকে আপনাদেরকে বাঁচানোর জন্য কথাগুলো বলছি। কথা বলছেন ও তাহলে বালা। আর যদি এইটা মন খারাপ করে দেয়, রুল আমিন আমাদের দেরি কথা বলছে, থাকতাম না। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা মহব্বতে বলেন আলা আলী সাইয়্যিদিনা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে জানায় দিয়ে আসো, আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, আমি আমার বেলালের চোখের পানি আমি রব্বে কারীম সইতে পারি না। আশেকের চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক, জোরে বলেন ঠিক কিনা? নির্যাতিত মানুষ, নিপীড়িত মানুষ, মুসাফির মানুষ, মাসুম মাজলুমের দোয়া আল্লাহ বিফলে যায় না, জোরে বলেন ঠিক কিনা? কত মাজলুমের দোয়া চোখের পানি পড়ছে, আহা কত দেখেছি কাঁদছে, ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার জিবরিল আমিন ডাকতে বলে নবী গো, মায়ের নবী, রব্বুল আলামিন আমাকে পাঠাইছে আপনার কাছে নবী গো, দেরি করেন না, আপনার বেলাল কই, বেলালকে ডাক দেন। বেলালের চোখের পানি আল্লাহ সইতে পারে না। আল্লাহ খবর দিছে, আমারে জানায়া দিতে বলেছে আপনার কাছে আমার রব্বে কারীমের হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু সুফিয়ান লাগবে না, বেলালের চোখের পানি রব্বুল আলামিনের কাছে অনেক দামি। আমার নবী ডাকতে বলে বেলাল, বেলাল রে বেলাল। নবী যখন বেলাল বলে ডাক দিছে, বেলালের কান্না আরো বেড়ে গেছে। যদি শিক্ষক যদি ছাত্রের গালি দেয়, রাগ করে,
এরপরে যদি আবার শিক্ষক ডাক দেয় রুলামি, দেখবেন অভিমান বেড়ে যাবে, কান্না বেড়ে যাবে। বেলালের কান্না বেড়ে গেছে, মাও করে কান্দে। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল রে, যতদিন তোর মন চায়, যত সময় তোর মন চায়, আমি নবীর কদমে তোর জায়গা করে দিলাম, জীবনে কোথাও যা লাগবে না রে বেলাল। আমি নবীর কোনোদিন আর তোরে যাইতে বলবো না। আয় আয়, আমি তোরে দায়রার মধ্যে জায়গা করে দিলাম। জোরে বলেন মারহাবা। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী বলেন, নবীর প্রিয় ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া সে তাই দেখো না মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা, মদিনা আশিকের। একটু জোরে জোরে বলেন না, মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। আয় হায় দিদার চায় কাঁদো তোমরা, দিদার চায় কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা, মদিনা আশিক মুমিনের। কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও বলো কালো হাফসি বেলাল ভালোবাসলো ওই নবীকে, ও ওরে ইসলামের প্রথম মসজিদ বানাইলেন রব্বানা মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। বলো না মদিনা, মদিনা আশিক মুমিনের। আয় হায় দিদার চায় কাঁদো তোমরা, দিদার চায় কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা আশিক মুমিনের। আয় হায় দিদার চায় কাঁদো তোমরা, দিদার চায় কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। বাবা জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলা নবীজি। বলো জালালউদ্দিন সুয়ুতী ৭৫ বার দেখলা নবীজি। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না। মদিনা, মদিনা আশিক মুমিনের ঠিকানা। আহা, একবার দুইবার দেখছে না, ৭৫ বার নবীজিকে স্বপ্নে দেখছে, সরাস স্বপ্নের মধ্যে দেখছে। তারপরেও তার তৃপ্তি মেটে না, আরো কে আল্লাহ আর দেখবে। আল্লাহ বারবার নবীরে দেখতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আপনাকে দেখতে মন চায় না? চাই কি চায় না? নবী ওফাতি খায়রুল লাকুম, আমি ওফাতটা নিলাম ইন্তেকাল উম্মতের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলেন। নবী তো ঘুমায় আছে, আমার কথা না হাদিসের কথা। নবী বলতেছেন, উম্মতিরা রে, তোদের আমি উম্মতের জন্য, আমার নবীজি বলে ওফাতি খায়রুল লাকুম, আমার ওফাতটা, আমার ইন্তেকালটাও আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী কয়, পৃথিবীর কোনো মানুষ যদি কোনো ভালো কাজ করে, আমি নবী আল্লাহর দরবারে কি করি? প্রশংসা করি। আল্লাহ ওই না কোথায় ওই পূর্ব দেলওয়ার জমিনের মধ্যে জনাব মোহাম্মদ খলিলুর রহমান সাহেব নামাজ পড়ে, রোজা রাখে, ভালো কাজ করছে, হজ করছে। আমার নবী খুশি হয়ে যায়, প্রশংসা করে, আল্লাহ দেখছো তোমার অমুক বান্দা, অনেক বান্দি ভালো কাজ করছে। আবার নবী কয়, যদি কোনো উম্মতিরা গুনার কাজ করে, আমি নবী সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ইস্তেগফার করি, আল্লাহ আমার অমুক খলিলুর রহমান সাহেব গুনার একটা কাজ করে লেছে, আল্লাহ আমি ওর তরফ থেকে মাফ চাইতেছি, তুমি ওরা মাফ করে দাও। বলেন দিয়ে এই নবীর ভালোবাসার দরকার আছে কিনা? জোরে বলেন আছে কিনা? অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যায়। আমি আপনি অন্যায় করি, মাফ চাই আমার নবী, সেই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা? আছে কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা
ভাইরা আমার, বন্ধুরা আমার, রাসূলুল্লাহর কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল। এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ভালো যদি বাঁচতে হয় আল্লাহ আল্লাহ রাসূলকে বাঁচতে হবে। জীবন যদি দিতে হয় আল্লাহ আল্লাহ রাসূলের জন্য দিবেন। এই দুনিয়ার মধ্যে ইজ্জত সম্মান সব কিছুর মালিক জিত আমার আল্লাহ। এমন ভাবে আমার আল্লাহর গোলামি করবেন, রাসূলের প্রেমের মধ্যে পড়বেন। দুনিয়া থেকে বিদায়ের পরে যেন রব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করে। জোরে জোরে বলেন আমিন। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমিন। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, শুনলো গো, এই নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ইমান বলতে ততটুকু। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নেই, তার ইমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। এই জন্য বেলালের মতো যদি ইমান আনা লাগতো, কত কষ্ট তো আমাদের বোঝার দরকার। ও মুসলমান শোনো, ওই কোথার খুজ্জাফের মতো যদি ইমান আনা লাগতো, সাহাবীদের যত সাহাবীদের মতো যদি ইমান আনা লাগতো, আমার মনে বলে বাংলাদেশের মানুষ ইমান পাইতাম না, এই দুনিয়ার মানুষগুলো ইমান পাইতাম না, আমরা হায়াত পাইতাম না। আমরা আজ থেকে প্রতিজ্ঞা করব, জীবন গড়ব আল্লাহর জন্য, জীবন দিব আল্লাহর জন্য, 5 ওয়াক্ত সালাত নামাজ আদায় করব আল্লাহর জন্য। ও মুসলমান, সত্য পথে চলবো, ইমানের সঙ্গে চলবো। আল্লাহ যেন আপনাকে আমাকে চলার তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমিন। সুতরাং আর আগাবো না, আপনাদেরকে অনুরোধ করব যে বেলালের মতো আশিক হইতে হবে। আমরা 5 ওয়াক্ত সালাত জামাতের সঙ্গে আদায় করব। সমস্ত ইবাদত বন্দেগী কবুল হওয়ার পূর্ব শর্ত হলো হালাল খাদ্য। জোরে বলেন ঠিক কিনা? হালাল খাদ্য। আমরা হালাল খাদ্য খাইতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? সুতরাং আমরা আখিরি মোনাজাত হবে, দোয়া হবে। দোয়ার পরে আপনারা সবাই নিজ নিজ বাড়িতে যাবেন। আল্লাহ আমাদের দয়া করুক। আজকের এই যেহেতু এই পূর্ব দেলুয়া পশ্চিম পাড়া আজকে শাহিনুর জামে মসজিদ, এই মসজিদের আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? যারা বলেন কার ঘর? বাদশাহ শাহজাহান উনি একটা মসজিদ বানাইলেন। যে মসজিদটা হলো এই আস্তে ভাই উঠাউটি করে দোয়া করে আখের মোনাজাত করে যাবেন। ওয়াজ শেষ করতে হবে, ফজর আজান পড়বো। ওই বেলাল তো আজান কেবল শুরু করবে, বেলাল তো এখন মুয়াজ্জিন হয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেলালের আজান আস্তে আস্তে দিমু যদি সময় পাই। আল্লাহ কবুল করে। জোরে বলে হনিরা কিনে দেখবেন চাউল কিনে গুদম মেরে রাখছে, পেঁয়াজ কিনে গুদম মেরে রাখে, আলু কিনে গুদম মেরে রাখে। আর যে দেশে আলুর এত পরিমাণ আলু, সেই আলু কিনতে 100 টাকা কেজি। আর এই বদমাইশ গুলো কিনে কলিস্টারে রেখে দিয়ে বিক্রি করে বেশি দামে 10 টাকার কৃষকের কাছ থেকে 3 টাকা 5 টাকা ধরে কিনে বড় লোকরা ধনী হয়ে যায়। এই রকম যদি হায়াত কিনা বেচা হতো, আমরা গরিব মানুষের কপালে হায়াত জুড়তো না। জোরে বলেন ঠিক কিনা? আমার দেশের অসাধু ব্যবসায়ীরা যদি কালকে শুনতো যে আগামীকাল কিয়ামত, আজকে জায়নামাজের দাম হইতে একটা কত জানেন? 3000 5000। যদি খালি শুনতো আগামীকাল কিয়ামত হবে, আজকে রাত্রে থেকে ব্যবসায়ীরা বিজ্ঞাপন জারি করে দিত আগামীকাল এক একটা জায়নামাজ 1500 টাকা করে বাড়াই দিলাম। ঠিক কিনা? তসবির দাম 100 থেকে 500 টাকা। আমার দেশের অসাধু ব্যবসায়ীরা এত পরিমাণ মুনাফা লাভের আশা করে, আর এই গরিবের চোখের পানি ফেলে। আল্লাহর কসম, তোদের জবাব দেয়া লাগবে কিয়ামতের ময়দানে। এই সমস্ত মালামাল তোদের পোকামাকড় হয়ে কামড়াবে, তখন বুঝবি জ্বালাটা। জোরে বলেন ঠিক কিনা? হয় আজ না হয় কাল মরতে হবেই, সেদিন বুঝবি। মরার পরে দেখবি কি অবস্থা হয়। হাই হাই, অসাধু ব্যবসায়ী বাংলাদেশে অসংখ্য। আর এটা যারা ক্ষমতায় যায়, সেই ক্ষমতা দলের লোকগুলো লুটপাট করে, বিরোধী দল যারা থাকে তারাও লুটপাট করে, এগুলো গুদমজাত করে রেখে অসহায় মানুষের কষ্ট।
1 কেজি চাউল কিনতে গেলে কালকে দেখলাম ঢাকা শহরে মাছের কাটা বিক্রি হচ্ছে। আমি আশ্চর্য হয়ে গেছি, কাটা বিক্রি হচ্ছে। তাকে জিজ্ঞাসা করলো, ভাইজান আমি 500 টাকা ইনকাম করি, আমার ফ্যামিলিতে লোক বেশি, এখন 5 কেজি চাউলের দরকার, আমি চাল কিনতে যে আমার টাকা শেষ, এখন ওই কি করি 2-4 টাকা বাঁচাই মরিচ পেঁয়াজ কিনি, আর কি করি ওই মাছের কাটা কিনি, কাটা কিনা আপনার এই সবজির মধ্যে দিয়ে একটু গুইটা দিলে বাসনা হয়। যে দেশে বাংলাদেশে ভাতে মাঝে বাঙালি আমরা, সেই দেশের মাছের কাটা কিনে খাতে হয়। তাহলে আমার দেশের ব্যবসায়ীরা, অথচ আমি কদিন আগে বরগুনা গেলাম, বরগুনা যায় দেখলাম যে বরিশালের আইরে ইলিশ মাছের গুদম যেগুলো একটা রাখছে করে করে, কথা বুঝেননি? আহা, চট্টগ্রামে একই অবস্থা, অথচ আমার দেশের গরিব মানুষ কিছু পায় না, কথা বুঝেননি? এগুলোর জন্য আমাদের যারাই ক্ষমতায় যায়, এই লুটতারাস, এরা যদি একটু দয়া করে জনগণের দিকে নজর করতো। আমার দেশের মানুষ গরিব না, কারণ আমার দেশটা কি জানেন? সোনার মদিনা আর সোনার বাংলা, দুইটা দেশ পৃথিবীতে সোনা দিয়ে লেখা, একটা হলো সোনার মদিনা, একটা হলো সোনার বাংলা। মদিনা যেমন অনেক সম্পদের পাহাড় আল্লাহ দান করেছে, বাংলাদেশেও অসংখ্য নিয়ামত আল্লাহ দান করেছে। সুতরাং এই দেশের মানুষ গরিব না, কিন্তু আমাদের এই ঈমান আকীদা নষ্ট হয়ে গেছে। শুধু কারেরটা মারবো, কারে ধরবো, কারটা খাবো, এই ধারাবাহিকতা যদি দূর না করতে পারি, আমার দেশ আর চলানো সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? যাদের দিয়ে বুথ খেদাইব তাদেরই বুদ্ধি ধরে। জোরে বলেন ঠিক কিনা? এটা কি দিচ্ছে? আপনার একটা কথা আমার মজা লাগছে, দুনিয়ার মুসলিম এক খাও, জীবন হইতো না, কথা বুঝেননি? সরমুনার লগে আট্টশির মিল হইবে না, আট্টশির লগে সরমুনার মিল হইবে না, জামাতের লগে তাবলিগের মিল হইবে না, খালি মুখে মুখে কইব, পরবর্তী জায়গা 37 ঠিক। যেরকম ঠিক কিনা, কথা বুঝেননি? এই আমাদের মৌলবী জাতি যে কত খারাপ, এইটা বক্তা হওয়ার পর বুঝতে পারছে, আগে বুঝি নাই, কথা বুঝেননি? এরা মুখে মুখে বলে একটা, বগলে একই, বুঝেননি? এরা ক্ষমতার জন্য, আরে যদি মুসলিম এক হতো, পৃথিবীর বুকে বাংলাদেশের, সারা বাংলাদেশের এই ক্ষমতার মসনদে বসতো আল্লাহর কামেল ব্যক্তিরা। জোরে বলেন ঠিক কিনা? নির্বাচন করা লাগতো না, দৌড়াদৌড়ি করা লাগতো না, কারণ এই যে আমাদের এক পাশে চিন্তাধারা, কোন ও কয় আমার পাঞ্জাবি গোল, ও কয় পাঞ্জাবি লম্বা, ও কয় পাগড়ি 7 হাত, ও কয় 3 হাত, ও কয় মিসাক্কর, ও কয় বিরাজকর, কথা বুঝছেননি? ও কয় লম্বা দাড়ি, ও কয় খাটো দাড়ি, ও কয় গোল পাঞ্জাবি, ও কয় লম্বা পাঞ্জাবি। এই যে মতামত, এটা আমাদের দূর থেকে সরাতে হবে। এইটাকে ইখতিলাফ বন্ধ করার জন্য কত আলেম ওলামা চেষ্টা করছে, হবে না। কারণ এখন মিলছে সকালবেলা কোন আর ওর মনে ক্ষমতা মনে হয় আমার সাথে বেশি হয়ে গেল। এই যে একটু আগে বলছে না, বাল্যুহা খেলাফ, দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, খুশি হবে। আর এই সম্পদের জন্য আমরা সবকিছু করতে পারি, কথা বোঝেন নাই? আজকে সারা পৃথিবী দেখতেছে আমাদের অবস্থা, নামাজ বেনামাজিতে ভরে গেছে, ওদিকে দোষ নাই, খালি বিরাস নিয়া, পাগড়ি নিয়া, টুপি নিয়া, নূর আর মাটি, মাটি আর নূর, মিলাদ আর কিয়াম, খালি হাঙ্গামা। 3টা ভাগে ভাগ করছে কোরআন শরীফ। কয়টা ভাগে? কথা বলবো? 3টা ভাগে ভাগ করছে। কয় ভাগে? 3 ভাগে। রাগ করে না, আমি ক্ষমা চাই আপনাদের কাছে, বোঝানোর জন্য বলতেছি। এই কোরআনটাকে বর্তমান আমার জ্ঞান দ্বারা, আমার জ্ঞান যেটুকু হয়েছে এইটুক দ্বারা আমি বুঝতে পেরেছি, কোরআনটাকে 3 খণ্ড করছে। 1 খণ্ড নিছে তাবলিগ জামাত। কারা নিছে? তাবলিগ। দেখবেন খালি নেকির ওয়াজ করে, খালি নেকির ওয়াজ করে, উন্ডা কোনোদিন জিয়াদের ওয়াজ করবে না। উন্ডা যদি জিয়াদের ওয়াজ খালি কত নেকি হবে, কত কি হবে এই চিন্তা। আর এক ভাগ নিছে পীর সাহেবরা, মুরিদ কয় হাজার, কেন আমার মুরিদ 25,000, আমার মুরিদ 3 লাখ 4 লাখ। কারণ ও জীবনেও মুরিদরা কইব না তুই নামাজ না পড়লে আসিস না, তুই ঘুষ খালি আসিস না, সুদ খালি আসিস না, জীবনও বলবে না, মুরিদ কমে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হক কথা জীবনও বলবে না, কথা বোঝেন নাই? আর উনি ওয়াজ করতে, উনার মুরিদরা ওয়াজ করতে আসলেই দেখবেন শুধু পক্ষে ওয়াজ করে, খালি পক্ষে, যাতে মুরিদ বাড়ে। জোরে কোন ঠিক কিনা? এ রাগ করেন না, কথা কিন্তু বুঝে নিয়েন, ঠিক খালি বলেন না। আর এক ভাগ নিচে জামাত ইসলাম, কথা বুঝেন নাই? জিহাদের রক্তলা গরম, রক্ত গরম, ওয়াজ করতে আলি খালি রক্ত গরম করে ফেলে, মানুষের সব তাকবীর মাকবীর দিয়ে ফালাফালি করে ফেলে, কথা বুঝেননি? ওরা নেকির ওয়াজ বেশি করেন, ওরা একটু সংগ্রাম ওয়াজ করে।
এই তিনটাকে একত্রিত করে মানা, জানা, আমল করার নামই হলো পরিপূর্ণ ইমানদার। জোরে বলেন ঠিক কিনা? কিছু মানবা না, পাইছো কি? ওই মিয়া দেখুন, আমি যে কথাগুলো বললাম আপনি যে একটু খেয়াল করেন, আব্বা জান একটু বয়া বয়া চিন্তা করবেন। এই তিনটা পরিহার করতে হবে। আপনি এক অংশ খালি ওই অংশ বাইসে বাইসে আয়াতগুলো পড়ে, খালি ওই আয়াত পাইছি রে, মুরিদ বাড়ানো আয়াত পাইছি, পীর বাড়ানো, এগুলো খুঁজা খুঁজা বের করতেছি, জাতিকে ধুলা দিতেছি চোখে, এগুলো বন্ধ করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আরে দুর্নীতির ওই জায়গায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত শয়তানোরা। জোরে বলতে হবে, ওরা শিক্ষিত শয়তানোরা। জোরে পাইবেন না কইতে? আরো জোরে। এর দুর্নীতির ওই রাকরায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার দরে সাধুর ভানোরা, শিক্ষিত। ওরা হলো জাতির নাকি মহামারী মহাতন, ফাইলে কলম ঠাকাইয়া চালায়ুরা নির্যাতন। ওরে ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান, ওরা শিক্ষিত। আরো জোরে বলেন, ওরা শিক্ষিত। কষ্টবান পেটের ভিতরে থাকে ময়লা, আর এই ময়লায় ময়লা ঘষণ লাগলে গ্যাস হয়, বুকে বুক লাগে না, পেট কোলাকুলি করতে গেলে এরকম করে। যেরকম ঠিক কিনা? ভালোবাসা কই থেকে? তো বুক লাগাই নাই, তো লাগাইছে পেট, ঠিক কিনা? দুই পেটুকের কুলাকুলি হয়েছে, পেটে পেটে অ্যাকশন হয়েছে। যেরকম ঠিক কিনা? ভালোবাসা তো বুকের ভিতর থাকে, সে বুক লাগে না, ঠিক কিনা? এর দুর্নীতির ওই জায়গায় বসে জাহির, আরে কলম দিয়া কামাই টাকা, কলম দিয়া কামাই টাকা, আবার ধরে সাধুর ভানোরা, শিক্ষিত। আবার স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, মেয়েরা সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, ঠিক কিনা? খালি প্রেম প্রীতি, কথা কন ঠিক কিনা? মসজিদের বারান্দাও লেখে আর যোগ বি, যোগের ভিতরে পাইল কি? আমার জীবনে একটা 70 কথা হইতেছি রে। আপনাদের এই মাহফিলে আসছি ওই পাবনা অল্প একটু দূরে, তখন ছাত্রলীগের সভাপতির মাহফিল করতে এসে, ছাত্রলীগের সভাপতি গত বছরে, তখন ওই নাম কি রে মনে আছে নামটা? মানে বড় নেতা, ভালো বিগ বস নেতা, আমার বাড়িতে গেছে হাইয়েস বইরা, কাউজুর দাওয়াত নিতে হবে। আমি কই ভাই আমি ওইদিকে যাইতাম না, যেতে হবে। আমি গেলাম, তবে এলাকার মানুষ দান করে প্রচুর। আমি ওই দিন আশ্চর্য মসজিদের মাহফিল করছে, আল্লাহ আমার টাকা দেখে মাথা খারাপ হয়েছে, বেশি বড় বড় বাস্তা ভরে গেছে টাকা, মানুষ 2 লাখ 3 লাখ 5 লাখ খালি টাকা দিতেছে মসজিদের জন্য। আমি কি যাক, মন তো ভালো আছে এলাকার মানুষের, যা করুক মাহফিল করতে। মসজিদে দেখ লেখা রয়েছে আর যোগ বি, আমি একটা ছেলেরাই এই মসজিদে যোগ যোগ লেখা খায়, হুজুর বোঝেন না? আমি কি না তো, আর তে আরি বিতে বিথি, কি কয় ভাই আরতে আরিফ বিতে বিতে, আমি কোথাও বিথি আর আরিফ? হুজুর ওই যে ওই পাশের ছেলেরা, ওই জায়গার বাড়ি ওর ছেলে আরিফ, আর ওই পাশের একজনের লগে প্রেম করছে, ওর নাম বিথি, এই জন্য গাছে মাছে লিখে তুই সব সংক্ষেপে লিখছি, কথা বুঝছেন? আজকে মসজিদের বারান্দায় যোগের মধ্যে লাগাইছে, জোরে বলেন ঠিক কিনা? স্কুল কলেজের দিকটা ভাই দেখো না চোখ মেলিয়া, ছেলেরা সব পয়সাড়িয়া আছে শুধু প্রেম লইয়া, আরে অস্ত্র যে তার সঙ্গের সাথী, অস্ত্র যে তার সঙ্গের সাথী, হইতেছে মস্তানোরা, শিক্ষিত। আল্লাহর কসম, আমরাও লেখাপড়া করছি, আমার বাবারাও করছে। এই 5 আগস্টের পরে দেখলাম যে বিশ্ববিদ্যালয়ে কি পরিমাণ অস্ত্র থাকে। হাই হাই, একটা লাইব্রেরি খুইলা বই পাই নাই, কিতাব পাই নাই, খালি পাইছে রামদা, ড্যাগার, পিস্তল, দোনালা, জোরে কোন ঠিক কিনা? গাড়ি গাড়ি। চিন্তা করলাম আহিরে, বাপ মা কষ্ট করে ভার্সিটিতে পড়ালেখা করতে দিছে, ওরা অস্ত্রের ট্রেনিং নিছে, জোরে কোন ঠিক কিনা? আমার জাতিকে শেষ করার ষড়যন্ত্র চলতেছিল।
আমি আপনাদেরকে বলবো, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষা খাতে এখনো যে সমস্ত নাস্তিকেরা বসে আছো, অনুরোধ করব, শিক্ষা অঙ্গনে রাসূলের জীবনী দাও, সাহাবীদের জীবনী দাও, কোরআন হাদিস ইজমা কিয়াস অনুযায়ী শিক্ষা অঙ্গটা চালু করো, যাতে আমার সন্তানেরা কোরআন হাদিস বোঝে, হালাল হারাম বোঝে। বানর থেকে মানুষ বন্ধ করো, জোরে বলেন ঠিক কিনা? এই নাস্তিক থেকে বাঁচতে হবে, জোরে বলেন ঠিক কিনা? যে যাই সেই একই অবস্থা। কারে বলবো, কারে কি বলবো? আমরা ছোট্টবেলা রাসূলের জীবনী পড়ছি, উমরের সব সাহাবীদের জীবনী দিয়েছেন, কত সুন্দর বই পাঠ্য দিয়েছে স্কুলে, আমরা পড়ছি এগুলো। আর এখন খুললে কয় মানুষ থেকে কুত্তা হয়েছে কেমনে, কথা বোঝেননি? এই নাস্তিক গুলো দেশটারে শেষ করতেছে, এদের থেকে আবার এই জন্য সাবধান বাবা, সাবধান। শিক্ষার গুরুত্ব দিতে হবে। আমার গত কয়েকদিন দেখলাম শিক্ষক মেরে ফেলছে, আমি খুব কষ্ট পাই। যারা শিক্ষা দেবে, এ ভাই, আরে আমার দেশের প্রশাসনের ভাইদেরকে আমি অনুরোধ করবো, এখনো সময় আছে, কোনো শিক্ষকের গায়ে হাত দিয়েন না। তুমি যে আজকে এই পদু চাকরি পাইছো, তোমার একজন শিক্ষক দ্বারা তুমি লেখাপড়া করে রেখেছো, আজকে তুমি সেই শিক্ষকের গায়ে হাত তোলো, সেই শিক্ষককে লাঞ্ছিত করো, আমার কলিজার মধ্যে লাগছে। কারণ আমরা তো উস্তাদরে আজ পর্যন্ত উস্তাদের সামনে জোর করে হাঁটতে পারি না, কোনো শিক্ষকের সামনে একটু উঁচু মাথা করে হাঁটতে পারি না। তোমরা চাকরি পায়া অফিসার হইয়া তাদের বুকে তোমরা ছুরি চালাইতেছো, তাদের বুকে গুলি মারতেছো, এটা আমার কলিজার মধ্যে লাগছে। কার লাগুক আর না লাগুক, কোনো শিক্ষক শিক্ষিকার গায়ে হাত দিও না। ওরাই তোমাদেরকে মানুষ করেছে, আজকে তোমরা বড় অফিসার হয়েছো, তাদেরকে লাঞ্ছনা করতেছো, তাদেরকে কষ্ট দিতেছ, নির্যাতন করতেছ। আল্লাহর কসম, শিক্ষককে বেইজ্জতি করে কেউ কোনোদিন, আমরা ওই ছোটবেলা একটা কবিতা বই পড়েছিলাম, ওই শিক্ষকের মর্দা, শিক্ষক ও প্রধানমন্ত্রী, শিক্ষকের মর্দা, সুন্দর লাগছিল, কি নাম যে, বাদশাহ আলমগীরের। তা বাদশাহ আলমগীর আমি পড়েছি, আমার মনে আছে, ছোটবেলা। তা শিক্ষকের পায়ে পানি ঢেলে দিতেছে রাজার ছেলে, আলমগীরের ছেলে, শিক্ষকরে শোকেস করছে, এই তোর শিক্ষকরা আসতি কোষ, কথা বুঝলেন? আমার ওয়াজতে বেলাল জীবনে গেছি, মেলা ওয়াজ ছিল, আমি হট করে আমার ভাইরা দাবি করছে হুজুর এই ওয়াজটা, এই জন্য আমি ওদিকে চলে গেছি, যদি দরকার নাই, আবার সময় পাবার না, সকালবেলা হুজুরে নিয়ে আসলাম এই ওয়াজ শোনার জন্য, হুজুর আয়া উল্টাপাল্টা কথা কইছে, তাহলে বিপদ নাই, এই জন্য ওইদিকে একটু আগায় গেছি, আস্তে আস্তে যাইতেছি বাবা, কথা বুঝেননি? কষ্ট পাচ্ছেন? ছেড়া দিব? তা পানি দিচ্ছে, ঢেলে ঢেলে পানি দিচ্ছে, স্যারের শোকেস করছে, স্যারের ডাকছেন, স্যার আপনার মতো বিয়াদব শিক্ষকের আমার দরকার নাই, আপনি নিজে আমার সন্তানটারে মানুষ করতে পারেন নাই। স্যারে তো কাঁপতেছে, কি তারে কইতে রে বা, কথা বুঝেননি? স্যার আমার কোন অপরাধী, প্রধানমন্ত্রী কোন বাদশাহ আলমগীর তখন ওই দেশের প্রেসিডেন্ট, উনি ডাকছে শিক্ষকের কি আর পানি আছে মুখে? ও তো গলা শুকাই গেছে, কোন বিয়াদবি করলাম রে? এই বিয়াদবটারে মানুষ করতে পারেন না। আমার সন্তান কেন পানি ঢেলা দিল, আমার সন্তান কেন পাটা ধোয়াই দিল না হাত দিয়ে? সুতরাং এই বিয়াদব, আপনি কি মানুষ করছেন, আমার সন্তানকে ভালো করতে পারেন নাই, এইটা ছিল। আর আমাদের ছেলের গায়ে যদি একটা সর মারে, গার্জিয়ান কয় ওই তুই বাইরে তোরে গুলি করবো, জোরে করে শিক্ষকের বিরুদ্ধে মামলা দেয়। স্যারের অচিন্তা করে কি দরকার আছে, তুই যা গাঁজা খার মদ খা, তুই যা করবি কর, জোরে কর ঠিক কিনা? স্যারও না দেখার ভান করে, কয় চল, কি করবে? অসংখ্য শিক্ষক ছাত্রের হাতে লাঞ্ছিত হয়েছে, জোরে বলেন ঠিক কিনা? লাঞ্ছিত হচ্ছে। আর এর পিছনে একটা কারণ, দোষ হলো আমাদের গার্জিয়ান গুলো। আহা, এইটা আমাদের এই বইগুলো আমার দরকার ছিল না বাবা, এইগুলো আনার দরকার ছিল না, তাহলে দেখতেন শিক্ষকের প্রতি মর্যাদা ছাত্রদের বেড়ে যেত। কথা কর না, এগুলো আনতেছে না, আনতেছে খালি বানর থেকে মানুষ হয়েছে, মানুষ থেকে বানর হয়েছে, কথা বুঝছেন? এই সমস্ত বদমাইশি, যেটা বলেন চলবে না। শিক্ষাঙ্গন নিয়ে কখনো তামাশা কি সবাই মেনে নিলে আমি রুহুল আমিন মানতে পারি না। কারণ এই জাতিকে বাঁচাইতে হলে, এই জাতিকে সচেতন নাগরিক করতে হলে শিক্ষাঙ্গের পরিবর্তন করার দরকার আছে কিনা? যেটা বলেন আছে কিনা? এগুলো ঢুকাও। তোমার আব্বাস জীবনী, তোমার মাস জীবনী, তোমার দাদার জীবনী বাদ দিয়া সাহাবীদের জীবনী, নবীদের জীবনী, এই ইসলামের বিধিবিধান, এই পাঁচ আপনার শরিয়াত তরিকত, এরপরে পাঁচপাঞ্জে আপনার কি করবেন, 5 ওয়াক্ত নামাজের বিধান, এই নামাজের সময়সূচি, কত কিছু রয়েছে, এগুলো শিখান, সন্তানদেরকে শিখান, ইসলাম মাইন্ডে